আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। তো ভালো আছি অবশ্যই, শারীরিক বা মানসিকভাবে ভালো আছি। তারপরেও কষ্টের ভিডিও বানাই আপনাদের হয়তো খারাপ লাগতে পারে যে ভালো আছেন, ইমোশনাল ভিডিও কেমনে কে লেগে বানান। আসলে যেগুলো ইমোশনাল ভিডিও বানাই, প্রত্যেকটা ভিডিওই আমার নিজের কথা, আমার নিজের আবেগ প্রবণ। কারণ আমার জীবনে যা অতীত ঘটছে, সেই অতীতের কিছু কিছু খণ্ড তুলে ধরি আপনাদের মাঝে। তো ভিডিওগুলো কেমন হয়, কার জীবনের সাথে মিলে যায়, একটু কমেন্ট করে জানালে খুব ভালো হতো। খুব ভালো লাগতো যে আমার মতো কি আর অন্য কোনো মানুষের জীবনে কোনো এগুলি বাস্তব কোনো করুণ কাহিনী আসছে কিনা। তো আমার ভিডিও কেমন লাগে কমেন্ট বক্সে জানাইলে খুব খুশি হইতাম। আর দ্বিতীয়ত, এক জায়গাতে আমি ভিডিও বানাই, প্রায় অনেক নতুন নতুন জায়গা যাইতে পারি না, কারণ সেটা আমার সময় হয়ে ওঠে না। নতুন নতুন জায়গা যে আপনাদের দেখাবো বা ব্যাক ক্যামেরা দিয়া আপনাদের ভিডিও করে দেখাবো, সেটা আর কি আমার সময় হয়ে ওঠে না। কারণ জীবনে বাস্তবতা এমন জায়গায় দাঁড়ায় রয়েছে যে কিছু আর করার নাই। ওই যে এক জাতি কথা আছে না, নিজের ভালো লাগে যদি চেষ্টা করি তাহলে সংসার বা পরিবার টিকে না, আর পরিবারের কথা যদি ভাবি তাহলে নিজের ভালো হয় না। তো জীবনে তেমন একটা পর্যায়ে এসে পড়ছি, নিজের ভালোর জন্য যদি চেষ্টা করতাম তাহলে অনেক জায়গায় যাইতে পারতাম, অনেক কিছু করতে পারতাম, নিজের জীবনে অনেক সুখ অর্জন হইতো। কিন্তু পরিবার ধ্বংস হয়ে যেত। তো পরিবার ধ্বংস যেন না হয়, এইভাবে এই ব্যবস্থা করে আর কি চলাফেরা করা লাগতেছে। জীবনে নিজের সুখের মুহূর্তগুলো পরিবারের টেনশন চিন্তা ভাবনা করতে করতে আর কি কোনো জায়গায় যাওয়া হয় না, সুখের সন্ধান দেয় না। যে এক জাতীয় কথায় আছে, নিজের ভালোর জন্য দশজনের মুখে কষ্ট না দিয়ে নিজে কষ্ট পায়, দশজনের মুখে হাসি ফোটানোর মানে নামই হইল জীবন। তো এত কথা বাড়াবার চাই না, কারণ ভিডিওটা লম্বা হয়ে যেতেছে। তো আমার ভিডিওটা কোন জায়গা